বসে আছেন যে ওরা আহলে হাদিস, ওদের ওয়াজ মাহফিলে যাওয়া যাবে না, ওরা হচ্ছে ওয়াহাবি, এরা এটা সে, ভাই এমন মানুষ আছে না নাই? দূর থেকে বলে দেয় ওরা হচ্ছে ওয়াহাবি, ওরা আহলে হাদিস, ওরা আলাদা, ওরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা 8 টাকার তারাবি পড়ে, ওরা 3 তালাককে 1 তালাক বলে। এরকম করে মানুষকে আগে কানে গিয়ে বলে দেয় খবরদার ওদের আলোচনাতে যাবে না। কেন? গেলেই তাদের একটা ভয় আছে, ভীতি কাজ করে। কারণ যারাই অনুষ্ঠানে আসে তারা আর ফিরে যায় না, তারা কোরআন সুন্নাহ ছায়া তলে প্রত্যেকে আশ্রয় নিয়ে নেয়। মানুষ ইবাদত করবে, ইবাদত করার পরে জাহান্নামে যাবে, এটা খুব কষ্টের বিষয়। একজন বেনামাজি যে নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, সেই ব্যক্তি জাহান্নামে যাবে, এটা কষ্টের বিষয় নয়। কেন? তাকে পরীক্ষা দেওয়া হয়েছিল, সে পরীক্ষাতে অ্যান্সার করেনি। কিন্তু একজন ব্যক্তি পরীক্ষাতে বসেছে, অ্যান্সার লিখেছে, কিন্তু অ্যান্সার যদি ভুল লেখে, পড়াশোনা করেছে, কঠোর পড়াশোনা করেছে, কিন্তু অ্যান্সার লেখার সময় ভুল ভাল লিখে দিয়ে চলে এসেছে, জানতো অনেক কিন্তু ভুল লিখেছে, এটা কষ্টের বিষয় নয়? তো মানুষ ইবাদত করবে, অনেক ইবাদত করবে, ইবাদত করেও মানুষকে জাহান্নামে যেতে হবে। আগে মুসলিমদের হৃদয়ে, তাদের অন্তরে এই কথাটাকে প্রবেশ করে রেখে দিতে হবে যে ইবাদত করলেই মানুষ যে জান্নাত চলে যাবে এমনটা নয়। তার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 17 এবং 18, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। আল্লাহ কি বলছেন বলেন তো? যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, কথা শুনতে হবে। দূর থেকে বসে থাকবেন, ওরা আহলে হাদিস, ওদের আলোচনা শোনা যাবে না। কোরআনের দাবি এটা নয়। আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, তারপরে কি করে? ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে শুনে রেখে দেবে না। এর মধ্যে সবচেয়ে হাসান, উত্তম জিনিস যেটা, সবচেয়ে বেস্ট ভালো কথা যেটা, সেটাকে ইত্তেবা করবে, অনুসরণ করবে। হৃদয়ে ধারণ করার মতো ক্ষমতা, ক্যাপাবিলিটি থাকবে যে আজকে আলোচনার সভাতে এসেছি, এসে যা যা ভালো পাবো এগুলোকে মেনে নিব, যতই আমার বিরুদ্ধে যাক না কেন তারপরেও আমাকে মেনে নিতে হবে, এমন হৃদয় থাকতে হবে। তাহলে কি প্রতিদান? আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই হৃদয় যাদের আছে তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রকৃতির মানুষকেই মূলত হেদায়াত দিয়ে থাকি। মানে বুঝা গেল আল্লাহ সবাইকে হেদায়াত দেন না, সবাইকে দেন। তার জন্য কি বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন? শ্রবণ করতে হবে, শুনতে হবে। কত শ্রবণ করেন, শোনেন কি বলছে, এটা আপনাকে দেখতে হবে। ওই দূরে বসে আছেন যে ওরা আহলে হাদিস, ওদের ওয়াজ মাহফিলে যাওয়া যাবে না, ওরা হচ্ছে ওয়াহাবি, এরা এটা সে, ভাই এমন মানুষ আছে না নাই? দূর থেকে বলে দেয় ওরা হচ্ছে ওয়াহাবি, ওরা আহলে হাদিস, ওরা আলাদা, ওরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা 8 টাকার তারাবি পড়ে, ওরা 3 তালাককে 1 তালাক বলে। এরকম করে মানুষকে আগে কানে গিয়ে বলে দেয় খবরদার ওদের আলোচনাতে যাবে না। কেন? গেলেই তাদের একটা ভয় আছে, ভীতি কাজ করে। কারণ যারাই অনুষ্ঠানে আসে তারা আর ফিরে যায় না, তারা কোরআন সুন্নাহ ছায়া তলে প্রত্যেকে আশ্রয় নিয়ে নেয়। এই সেন্স, এই কোয়ালিটির মানুষ আজ থেকে 1400 বছর আগে ছিল। আল্লাহ নবীর উপরে যখন ওহির বৃষ্টিধারা মক্কার মদিনা জুড়ে আল্লাহ দিতে শুরু করেছিলেন, সেই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, বড় বড় শয়তানের অলিগুলো সবগুলো এসে বলতো তাদের অনুসারীকে খবরদার, মুহাম্মদ যখন কোরআন পড়বে তার কোরআন শুনবে না, বরং সে যে চিৎকার মারবে, হট্টগোল করবে, কোরআন শুনবে না। কারণ মুহাম্মদের কাছে যেই গিয়েছে সে আর ফিরে আসে নাই, সে মুহাম্মদের আনিত ধর্ম গ্রহণ করে নিয়েছে। এই ভয়, এই ভীতি মুসলমানের না কাফেরদের? এই জন্য বলেছি কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কখনো কখনো রাস্তার ফকিরও আপনাকে এমন একটা উপদেশ দিয়ে দিতে পারে যে উপদেশটাই আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। পারে কি পারে না? পারে। মনে রাখবেন, ইসলাম গোটা বিশ্ব জগতে যদি মানুষ যদি কান ধরে থাকতো, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনকে প্রচার করতেন, ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা
নবীর কাছে কথা শুনতে আসতো না কেন? তাদের প্রতিনিধি ছিল, খবরদার কেউ শুনতে যাবে না। আর আল্লাহ বলছেন আল্লাযিনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে আমি আল্লাহ তাদেরকে মূলত হেদায়েত দান করে থাকি। আল্লাহ চাইলে আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন না ভাইজান, কিন্তু সেটা শোনারই চেষ্টা করেনি, বুঝারই চেষ্টা করেনি। আল্লাহ নবী যা বলতেন তার উল্টো ব্যাখ্যা করতো। এই প্রকৃতির মানুষ সমাজে আছে না নাই? এখনো বিদ্যমান আছে। আল্লাহ তারপরে বলছে এরাই হচ্ছে উলুল আলবাব, এরা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, যারা হৃদয়কে তালা আটকে রাখে নাই, যা আছে কোরআনে, যা আছে সুন্নাতে, আহসান যা পাবে সেটাই গ্রহণ করে নিবে। এখন প্রশ্ন হচ্ছে এটাই, আহসান কোনটা? আল্লাহ যে বললেন যে আহসানের ইত্তেবা করতে, ভালো জিনিসের ইত্তেবা করতে, ভালো জিনিস কোনটা? আজকে আমি যে কথাগুলো বলবো, আমি যদি ব্যক্তিগত করে কথা বলি, এটা কি উত্তম কথা? এটাই কি ভালো কথা? উত্তর হচ্ছে না। আমি যদি এমন কোনো কথা বলি যে কথার পেছনে কোরআনে কোনো আয়াত নেই, বা হাদিসে মুবারাকা নেই, বা সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত নয়, তাহলে আমার এই কথাগুলো কখনো উত্তম নয়। আমার এই নিজের ব্যক্তিগত পার্সোনাল যে কথাগুলো বলছি, এগুলো 5 পয়সা মূল্য নেই, এগুলোকে আপনি দেওয়ালে ছুঁড়ে নিক্ষেপ করে দেন, প্রয়োজন নেই। আহসান কোনটা? নবী বলে দিয়েছেন। সে মুসলিম হাদিস নাম্বার 850, আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা, ভালো কথা, দুনিয়াতে যত মানুষ কথা বলুক না কেন, সবচেয়ে উত্তম কথা কোনটা? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা, ভালো কথা, সেটা আল্লাহর কোরআনের কথা। কার কথা? ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দুনিয়াতে সবচেয়ে দামি, ভালো, সর্বশ্রেষ্ঠ কথা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মানে আপনাকে বুঝতে হবে, আল্লাহ বলছে যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, তারপরে শোনার পরে যেটা কোরআনে আছে, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এগুলোর অনুসরণ করে নাই, এরা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে থাকেন। যদি আপনি হৃদয়কে তালাবদ্ধ করে রেখে দেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো কোশ্চিন কালেও হেদায়েত পেতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। কোরআনে আরেকটা আয়াত আছে, এটা হচ্ছে মুমিন, যারা হেদায়েতকে তালাশ করছে, যারা সত্য জানতে চায়, এদের জন্য এই বৈশিষ্ট্য। এর বিপরীত কোরআনে আরো কয়েকটা আয়াত আছে। আমাদের সূরা বাকারা খুলেন, সূরা নম্বর 2 আয়াত নাম্বার 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নাম্বার 104, সূরা যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নাম্বার 20, 21, 22, বিভিন্ন জায়গাতে আল্লাহ কোরআনে একটা আয়াত বারবার কিছুটা পরিবর্তনে তিনি বলছেন। কি বলছেন? ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ বলছেন, দেখবে আল্লাহ নবীকে 1400 বছর আগে বলছে। কোরআন মাজিদ যখন পড়া যায় তখন মনে হয় যে এটা 1400 বছর আগেকার আয়াত নয়, মনে হচ্ছে ডিরেক্ট এখন মানুষকে সামনে রেখে আল্লাহ কোরআনের আয়াতগুলোকে অবতীর্ণ করছেন। সেই সময় 1400 বছর আগেকার মানুষের যে সেন্স, মানুষের চিন্তা চেতনা, মানুষ যা মনে করতো, আজকের দিনেও বাঙালি মুসলমানের মধ্যে এই কোয়ালিটির মানুষ এখনো বিদ্যমান। কি বলছে? ওয়া ইযা কিলা লাহুম, হে নবী আপনি যখন এই মানুষগুলোকে দিয়ে ডাকবেন, যখন ডাকবেন, আসেন কোন দিকে? তাআলা, এইদিকে এসো। কোন দিকে? মানজালাল্লাহ, যা আল্লাহ অবতীর্ণ করছে মানে আল কোরআন, ওয়া ইলা রাসূল, এবং আপনার দিকে যখন ডাকবেন সেই সময় কিছু শ্রেণী মানুষ এসে বলবে হাসবুনা, আরে আমাদের জন্য তো ওটাই যথেষ্ট, আমরা খুশি হয়ে আছি, আমাদের জন্য যথেষ্ট। কি? মা আযাদনা আলাইহি আবাআনা, আরে আমরা তো ওটা পেয়ে খুশি যার উপর আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে যে পথে পেয়েছি, যে আমল করতে দেখেছি, যে বিশ্বাসী দেখেছি, আমাদের জন্য ওটাই যথেষ্ট। ভাই এই কোয়ালিটি মানুষ এখন আছে না নাই? চিন্তা করে দেখেন।